সাগরের ঢেউ গুনতে গুনতে আমি ভাবছিলাম আমাদের প্রবাসীদের কথা। একজন প্রবাসী বিদেশে গেলে বড়জোর কত টাকা কামায় বলো? 1 লাখ। এই 1 লাখ টাকার ম্যাক্সিমাম টাকাই সে দেশে পাঠিয়ে দেয়। হয়তো যেই জমি বন্ধক রেখে অথবা বিক্রি করে বিদেশে গেছে সেই জমি ফেরত নেওয়ার জন্য, অথবা ছোট বোনকে বিয়ে করানোর জন্য, ভাইকে উচ্চতর পড়ালেখা করানোর জন্য। একটা প্রবাসী ভাইয়ের তার জীবনের সকল কষ্টে অর্জিত টাকাগুলো চলে যায় পুরো পরিবারের ঘানিটা আনতে, পুরো পরিবারকে একটু নিজে পায়ে দাঁড় করানোর জন্য। আর সব ভাবতে ভাবতে না তাদের আর দেশে ফেরা হয় না। আর যদিও দেশে ফেরে লাশ হয়ে, এই জন্য ওদের জন্য অনেক খারাপ লাগে আমার। ধর একটা প্রবাসী সবসময় চিন্তা করে কি, যে বিদেশে থাকলে সে হয়তো 1 লাখ টাকা কামায়, কাজ ছেড়ে দেশে চলে আসলে সে কিন্তু এই 1 লাখ টাকাটা আর কামাতে পারে না। কারণ বাংলাদেশে উনি এরকম নিশ্চিন্ত কোনো একটা টাকা বিনিয়োগ করবেন এরকম জায়গা তারা পান না। এবং এমন একটা জায়গা পান না যে তাদের কষ্টে অর্জিত একটা সীমিত আয়ের টাকার বিনিময়ে তারা সেই 1 লাখ টাকার সমপরিমাণ বা তার পরিবারকে চালাতে পারবে সম্মানের সাথে, এরকম বিকল্প তারা খুঁজে পান না। আচ্ছা, একটা প্রবাসী কি চাইলে একটা হোটেল কিনতে পারবে বা একটা বড় বাড়ি সাগরে পাড়ে কিনতে পারবে? পারবে না। কিন্তু তার সারা জীবনের কষ্টার্জিত অর্থ, সেটা হতে পারে 30 লাখ, 40 লাখ অথবা 50 লাখ, এই বিনিয়োগটা কিন্তু নিশ্চিন্তে করতে পারে, যেখান থেকে তারা হয়তো বা মাস শেষে নিশ্চিতভাবে লভ্যাংশ পেতে পারেন 1 লাখ থেকে 1,20,000 টাকা। তোমাকে আমি বোঝাতে চাচ্ছি, এই যে আমাদের কুয়াকাটায় ঠিক সাগর পাড়ের পাশেই সিভিউতে একটা মনোরম লোকেশনে তৈরি হতে যাচ্ছে দ্য ওয়ান রেসিডেন্স কুয়াকাটা। আমি কেন তোমাকে কথাটা বলছি, একজন প্রবাসী তিনি কিন্তু চাইলেই অল্প কিছু টাকা দিয়ে এখানে জমির মালিকানাটা নিয়ে নিতে পারেন। আর এখানে পুরো প্রজেক্টে সিসি ক্যামেরা থাকবে। তিনি বিদেশে বসেও দেখতে পারবেন এখানে কাজ হচ্ছে কি হচ্ছে না, এবং তিনি কাজ দেখে বুঝতে পারবেন যে ওকে ফাইন, আমি জীবনে অনেক কষ্ট করেছি, এখন আমার আর কষ্ট করার দরকার নেই, এখন আমি সেলফ রিটায়ারমেন্টে যাব। তাহলে বুঝতে পারছো, একজন প্রবাসী বাংলাদেশে তার সীমিত উপার্জন বা কষ্টার্জিত অর্থের বিনিময়ে পাচ্ছে একটা হোটেল টাইপ 5 স্টার মানের স্টুডিও অ্যাপার্টমেন্টের গর্বিত মালিক, এবং সেটা তিনি ভাড়া দিতে পারছেন অথবা প্রিয়জনকে সাথে নিয়ে সেখানে থাকতে পারছেন। তাই এই প্রজেক্টের আমি একটা নাম দিয়েছি, জানো? এই প্রজেক্টের নাম হচ্ছে বাড়ি ফেরার গল্প, কাছে ফেরার গল্প। তাই তো দর্শক আপনাদের বলছি, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা বিদেশে কষ্ট করে টাকা অর্জন বা উপার্জন করছেন, তাদের নিশ্চিত একটা বিনিয়োগের জায়গা হচ্ছে আমাদের এই প্রজেক্ট দ্য ওয়ান রেসিডেন্স। আপনার বিশ্বস্ত বিনিয়োগে নিশ্চিত ভবিষ্যৎ।